আমরা যতই খালগুলো পরিষ্কার করি না কেন, নালাগুলো পরিষ্কার করি না কেন, আলটিমেটলি গিয়ে বাসাবাড়ির যে ময়লা সেটা আমাদের জন্য একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এটা আলটিমেটলি তারা ফেলছে এবং আমাদের জলাবদ্ধতার অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। সরজমিনে গতকালকে চানগাঁও, বদ্দারহাট, কাতালগঞ্জ, পাটুলিয়া, চকবাজার, মুরাদপুর সব জায়গায় আমি ঘুরে বেরিয়েছি এবং সেখানে আমি কারণগুলো আমি সর্ট আউট করেছি। ওই কারণগুলো সর্ট আউট করে আমি এর পরবর্তী ইনস্ট্রাকশন আমি দিয়েছি আমার পরিচ্ছন্ন কর্মকর্তা জয়দাস, আমার যারা ইঞ্জিনিয়ার আছে। এবং সেখানে আপনারা দেখেছেন গতকালকে আমি যখন যাচ্ছিলাম বদ্দারহাট দিয়ে, পাশে যে খালটি আছে সেখানে আমার সামনে আমি দেখছি যে কিচেন রুম থেকে একটা বিশাল ময়লা ঝুড়ি সেখানে ফেলানো খালের পক্ষে। এই যে একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আমরা এত অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করছি না ফেলার জন্য, আমরা খালগুলো পরিষ্কার করে দিচ্ছি, তারপরেও তারা এই কাজগুলো করছে, যার কারণে আমরা ডোর টু ডোর প্রকল্পটা আবার সফলভাবে বাস্তবায়ন করার চিন্তা করছি। কারণ এটা ছাড়া ইনফ্যাক্ট আমি দেখতে পাচ্ছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যতই খালগুলো পরিষ্কার করি না কেন, নালাগুলো পরিষ্কার করি না কেন, আলটিমেটলি গিয়ে বাসাবাড়ির যে ময়লা সেটা আমাদের জন্য একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এটা আলটিমেটলি তারা ফেলছে এবং আমাদের জলাবদ্ধতার অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো আমি অ্যাকর্ডিংলি সেই জায়গাগুলো এবং আরেকটি কাজ আমি কালকে করার চেষ্টা করেছি। ভারী বর্ষণের কারণে আমাদের রাস্তাগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে, বিশেষ করে সেখানে আপনারা দেখেছেন বিভিন্ন খানাখন্দ ভরে গেছে, তো সেগুলো আমরা মেনটেনেন্স করার জন্য আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে বলেছি। এবার যে পানি উঠেছে 192 মিলিমিটার হাইস্ট, সেখানেও পানি উঠে। এখানে যেটা হয়েছে জোয়ার একটা ফ্যাক্টর। আমি আপনাদেরকে এই জন্য বলছি, অনেক কিছু ফ্যাক্টর আছে। বেশি জোয়ার যখন উঠবে সেখানে কিন্তু আপনার সুইচ গেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখনও পর্যন্ত যে চলমান প্রক্রিয়ার মধ্যে জলাবদ্ধতা প্রকল্পের, যেটা 2016 সালে শুরু হয়েছে, 10,000 কোটি টাকা অলমোস্ট সেই বাজেটের মধ্যে হয়েছে এবং আরও প্রায় 4,000 কোটি টাকা সেই বাজেট আছে। সেখানে এখনও পর্যন্ত 50% কাজ বাকি রয়ে গেছে। আপনারা জানেন যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যেটা 2016 সালে তারা 36টা খাল সংস্কার করার জন্য, সেখানে 21টা খাল সংস্কার হয়েছে, আরও 15টা খাল বাকি আছে। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শুধুমাত্র আমরা যে বারোপাড়া খালটা আমরা 90% সম্পন্ন করেছি, 10% কাজ বাকি রয়ে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার আরও 21টা খাল বাকি আছে, 21টা খাল সংস্কার করতে হবে। কাজে আমি মনে করি যে 50% কাজ হয়েছে, আরও 50% কাজ বাকি আছে। এবং পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং ওয়াসা, এরা বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তারা যে সুইচ গেট যেটা আপনারা বলছেন জল ফটক, যেটা দিয়ে আপনার ধরেন পানিতে নিয়ন্ত্রণ, জোয়ার ভাটাটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, এখনও পর্যন্ত কমপ্লিট সুইচ গেটগুলো নির্মাণ করা। যখনই সুইচ গেটগুলো নির্মাণ হয়ে যাবে, আপনারা সত্যিকার অর্থে যদি জলাবদ্ধতা যদি হয়ে থাকে, সেটা আমি বলবো শুধু মোহরা এলাকায় এখন আছে। আমি সরজমিনে আমি পুরো চট্টগ্রাম শহরকে ঘুরে যেটা দেখেছি। এটার কারণ হচ্ছে যে হালদা নদী আছে, হালদা নদীতে যে পরিমাণে জোয়ার এবার এসেছে, যার কারণে ওই পানিগুলো ওইখানে সুইচ গেট নির্মাণ না হওয়ার কারণে গিয়ে সেটা হয়নি। তো সুইচ গেট নির্মাণটা যদি হয়ে যায়, এটাও কিন্তু প্রবলেম সলভ। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড আশ্বস্ত করেছে আগামী বছরের জানুয়ারিতে তারা এই কাজগুলো শেষ করে দিতে পারবে। তো আশা করছি এইবার আমাদের হয়তো বা কিছু কষ্ট হচ্ছে, ইনশাআল্লাহ আগামী তো সেই কষ্টটা আমাদের থাকবে না।